প্রিয় শিক্ষার্থীরা, সাফিক্স প্রিফিক্সের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অনুশীলন করব সিলেট বোর্ড 2022 সালের এই প্রশ্নটি। মানি অকুপাইস এ ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন টেস্ট ইকোনমি। দেখো, শূন্যস্থানের পরে কিন্তু ইকোনমি দেওয়া আছে, যেটা একটি নাউন। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো ক্যাপিটাল ওয়ার্ডটিকে যখন আমরা অ্যাডজেক্টিভ করব, সেটা হবে ক্যাপিটালিস্ট, অর্থাৎ পুঁজিবাদী। তাহলে মানি অকিউপাইস এ ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন ক্যাপিটালিস্ট ইকোনমি। আমাদের আধুনিক পুঁজিবাদী অর্থনীতিতে অর্থ একটি অনন্য অবস্থান দখল করে আছে। দেখো, আমি কিছু কিছু জায়গায় ওয়ার্ডের নিচে শব্দের অর্থগুলো দিয়ে দিয়েছি। তাহলে এখানে হবে ক্যাপিটালিস্ট। ইন হিজ ড্যাশ। দেখো, ইটস একটি হচ্ছে পসেসিভ। পসেসিভের পরে নাউন বসে। অ্যাবসেন্টকে নাউন করলে হবে অ্যাবসেন্স। ইন ইটস অ্যাবসেন্স, এটির অনুপস্থিতিতে দ্য হোল ড্যাশ ইকোনমিক লাইফ উড কলাপস লাইক এ প্যাকেট অফ কার্ডস। এখানে প্যাকেট অফ কার্ডস মানে হচ্ছে তাসের প্যাকেটের মতো। লাইক এ প্যাকেট অফ কার্ডস মানে হচ্ছে তাসের প্যাকেটের মতো। দেখো, এখানে লাইফ ওয়ার্ডটি হচ্ছে একটি নাউন। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে নাউনের আগে কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখো, এখানে প্রসপার ওয়ার্ডটিকে যখন আমরা অ্যাডজেক্টিভ করব, তখন হবে সেটা প্রসপারাস, অর্থাৎ সমৃদ্ধ। দ্য হোল প্রসপারাস ইকোনমিক লাইফ, অর্থাৎ সমস্ত সমৃদ্ধ অর্থনৈতিক জীবন উড কলাপস ভেঙে পড়বে লাইক এ প্যাকেট অফ কার্ডস, তাসের প্যাকেটের মতো। মানি ইজ ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ ড্যাশ, মানে টাকা ব্যবহার হয় একটি বিনিময় মাধ্যম হিসেবে। দেখো, চেঞ্জ। এখানে শূন্যস্থানের পূর্বে কিন্তু অফ দেওয়া আছে। এটি একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে নাউন বসে। এখানে চেঞ্জ ওয়ার্ডটিকে আমরা নাউন করলে লিখব এক্সচেঞ্জ। ইট প্রমোটস ড্যাশ হুইচ ইনক্রিজ ড্যাশ অ্যান্ড এফিসিয়েন্সি। দেখো, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, প্রমোটস হচ্ছে ভার্ব। ভার্বের পরে কিন্তু অবজেক্ট থাকে। এখানে অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার হবে। স্পেশালাইজ, এটাকে নাউন করলে হবে স্পেশালাইজেশন, অর্থাৎ বিশেষীকরণ। It promotes a specialization which increases dash and efficiency. দেখো, and এর পরে কিন্তু efficiency, যেটা নাউন। তো and or but কমা এগুলোর পরে যে পার্টস অফ স্পিচ হয়, এর পূর্বেও একই রকম পার্টস অফ স্পিচ হয়। সেজন্য and এর পূর্বে যেহেতু এফিসিয়েন্সি, এটি নাউন, and এর পূর্বে নাউন হবে। প্রোডাক্ট ওয়ার্ডটিকে নাউন করলে হবে প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা। এটি বিশেষীকরণের প্রচার করে, যা উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়ায়। বাট মানি ক্যান নট বাই ড্যাশ। এখানে সেন্টেন্সের শেষে শূন্যস্থান দেওয়া আছে, যেটা অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার হবে। এখানে হ্যাপিকে নাউন করলে হবে হ্যাপিনেস। বাট মানি ক্যান নট বাই হ্যাপিনেস, কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। অর্থ আমাদের জীবনের জন্য অপরিহার্য। বাট ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস, কিন্তু এটি সুখ আনার জন্য দরকারি নয়। হ্যাপিনেস ইজ ড্যাশ এ সাইকোলজিক্যাল থিং। দেখো, এখানে শূন্যস্থানের পূর্বে কিন্তু টু বি ভার্ব দেওয়া আছে। টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তবে এখানে টু বি ভার্বটি ভার্বের পরে বসে অ্যাডভার্ব হিসেবে ভার্বকে বিশেষায়িত করবে। সুতরাং এখানে অ্যাবসলিউট ওয়ার্ডটিকে অ্যাডভার্ব করলে হবে অ্যাবসলিউটলি। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং। সুখ একেবারে একটি মনস্তাত্ত্বিক জিনিস। ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং। এটা একটা অনুভূতির নাম। ইট মিনস দ্য ড্যাশ অফ দ্য মাইন্ড।
দেখো এখানে শূন্যস্থানের পূর্বে কিন্তু দা দেওয়া আছে, যেটা একটি আর্টিকেল। আর্টিকেলের পরে নাউন বসে। এখানে কন্টেন্ট ওয়ার্ডটিকে নাউন করলে হবে কন্টেন্টমেন্ট, অর্থাৎ তৃপ্তি। ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড। এর অর্থ মনের তৃপ্তি। হি হু হ্যাজ ড্যাশ উইথ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি এ হ্যাপি ওয়ান। শূন্যস্থানের পূর্বে টু হ্যাভ ভার্ব দেওয়া আছে। এই টু হ্যাভ ভার্ব যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার না হয়, মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে এর পরে নাউন হিসেবে ব্যবহার হতে পারে। এখানে স্যাটিসফাইড ওয়ার্ডটিকে নাউন করলে হবে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সন্তুষ্ট। স্যাটিসফ্যাকশন। হি হু হ্যাজ স্যাটিসফ্যাকশন উইথ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি এ হ্যাপি ওয়ান। যার যা আছে তাতেই সে সন্তুষ্ট, সে আসলেই সুখী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই সাফিক্স প্রিফিক্সটি বুঝতে পেরেছো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।